ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 26শে মে। আজকের জন্য নিফটি ফিফটি সাপোর্ট লেভেল 23,200, 23,000 মেজার সাপোর্ট লেভেল রয়েছে। বাট গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এ। 23,000-এর লেভেলটা একটা মেজার সাপোর্ট লেভেল। 23,000-এর নিচে আজ কিছু মুভমেন্ট থাকে কিনা সেটা দেখার থাকবে। নিফটি এক্সপায়ারি হয়নি আজকে। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল 23,800, 24,000 এই লেভেলে রয়েছে। ব্যাংক নিফটির জন্য 54,500, 54,000 লেভেলটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 55,500, 55,000 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 76,000, 75,500 এই লেভেলটা রয়েছে সাপোর্ট লেভেল নিচের দিকে। আর উপরের দিকে 76,500, 800 রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যেটা ইন্ডিয়ান মার্কেট যে কোম্পানিগুলো আজকে দেখার কথা, এইচআর মোটর আগের দিনই আমরা দেখলাম যে শেয়ার বেড়েছে 5.5%, কারণ যা এস্টিমেশন ছিল সেটার থেকে ভালো পারফর্ম করেছে। তো যারা ব্রোকারেজ ফার্ম তারাও নিজের টার্গেট রেজ করেছে। এইচআর মোটর তার সঙ্গে সঙ্গে অটো সেক্টরকে ফোকাস রাখতে পারেন আজকে। এছাড়া হিটাচি এনার্জির ক্ষেত্রে আমরা দেখলাম যে ওদের প্রফিট 80% আপ, রেভিনিউ রয়েছে 46.2% আপ, রেজাল্ট ভালো। 8 টাকা ডিভিডেন্ডের ব্যাপারে ঘোষণা ফাইনাল এখনো হবে, ওদের বোর্ড মিটিং আছে সেখানে হবে আর কি। ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট মার্কেট দিচ্ছে এটার জন্য। এছাড়া আইসক্রিম, ওলা, এই সমস্ত যে সেল গুলো সেগুলো ভীষণ মানে রেকর্ড হাই হয়েছে। কারণ এই যে আমাদের হিট ওয়েভটার জন্য। তো সেক্ষেত্রে আমাদের যে আইসক্রিমের কোম্পানি রয়েছে, ভাদিলা রয়েছে, বারুণ বেভারেজ রয়েছে, এইগুলোর উপরে ফোকাস রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দিচ্ছে মার্কেট। এছাড়া আদানি এনার্জি সলিউশন, সেখানে আমরা দেখছি যে কাতার সেল করেছে 0.4% স্টেক। বিড়লা মিউচুয়াল ফান্ড সেটাকে বাই করেছে, 644 কোটির মতো একটা ডিল রয়েছে। ফোকাস রাখতে পারেন এইরকম সেল বাইং হলে আমরা অনেক সময় মার্কেটে বেশ ভালো মুভমেন্ট দেখতে পাই, ফোকাস রাখতে পারেন। এছাড়া যে ইন্ডিয়ান যে অয়েল কোম্পানি গুলো সেগুলো তো ফোকাসে থাকছে, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, এইচপি, এগুলো ফোকাস থাকছে। তাহলে ইউএস ইরানের কথা যদি বলি, আহ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইরান থেকে নেগোসিয়েটর এসছে মানে কাতারে গ্যাসে কথা বলার জন্য, তো স্টপ করার জন্য। এটা তো সবার কাছেই পরিষ্কার যে ইউএস আর ইরান দুজনের মধ্যে দুজনেই এখন চাইছে যে যুদ্ধটাকে আর এগিয়ে নিয়ে না যেতে, কোনো একটা জায়গায় নেগোসিয়েট করতে। সেটার জন্য আমরা দেখছি যে অয়েলের প্রাইসও আস্তে আস্তে কমছে, মানে ব্রেন্টের প্রাইস আমরা দেখছি 100 নিচে রয়েছে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা গুড নিউজ। এছাড়া রুপিও কিছুটা রিকভারি করেছে 95.24। এফআইআই বাইং দেখেছি আমরা আগের দিন 821 কোটির মতো বাইং করেছেন। এগুলো সবই মার্কেটের জন্য মোটামুটি গুড নিউজই বলতে গেলে। কিন্তু এবার দেখা যাক এইটুকু গুড নিউজ এর জন্য কতখানি কি মার্কেট কি ভালোভাবে মুভমেন্ট দেয়। তবে গিফট নিফটি তো আজকে সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এর, আগের দিন গ্যাপ আপ ওপেনিং হয়েছিল কিন্তু মানে সারাদিনই মার্কেট মোটামুটি সাইড ওয়েজি, লাস্টের দিকে একটুখানি কিছু পয়েন্টের জন্য উপরে আবার মুভমেন্ট ছিল, বাদ বাকি সবই সাইড ওয়েজ ছিল পুরোটাই বেশিরভাগ। আজকে দেখা যাক মার্কেট একদম মানে গ্যাপ ডাউন ওপেনিং হয়ে কতখানি কি মুভমেন্ট দেয়, এই নিয়ে কোম্পানিগুলো ফোকাসে থাকছে। এছাড়া ক্যাম্পাসের রেজাল্ট আমরা আগের দিন দেখলাম, রেভিনিউ রয়েছে 12.3% আপ, প্রফিট রয়েছে 25.8%। প্রফিট মানে প্রফিট আফটার ট্যাক্স যে যেটা রয়েছে, প্রফিট রয়েছে নেট প্রফিট। রেজাল্ট দেখতে পারেন মানে মার্কেট কিরকম কি মুভমেন্ট দিচ্ছে, ফোকাসে রাখতে পারেন। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ ফোকাসে থাকবে। এছাড়া এনবিসিসির রেজাল্ট আমরা দেখলাম যে প্রফিট রয়েছে 37% আপ, বাট দেখছি যে রেভিনিউ ফল করে গেছে 2% মতো। ডিভিডেন্ড দেওয়ার কথা রয়েছে, ফোকাস রাখতে পারেন। ইন্টারটেকের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রোমোটার কিন্তু লাগাতার একটা সেলিং মোডে আছে। তো ইন্টারটেকে এরকম মানে ফোকাসে অবশ্যই রাখতে পারেন, যাদের প্রোমোটার এরকম সেলিং হচ্ছে। কিরকম কি মুভমেন্ট দিচ্ছে এটার জন্য আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, এডুকেশন পারপাসে পাশে রাখতে পারেন, মুভমেন্ট কতখানি কি দিচ্ছে সেটা দেখার জন্য। তো এই কোম্পানিগুলো রয়েছে আজকে দেখার জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটে কতখানি কি মুভমেন্ট দেয়। আজকে নিফটি এক্সপায়ারিও রয়েছে, দেখা যাক। এছাড়া যেহেতু অয়েলের প্রাইস কমছে, অয়েল কোম্পানিগুলো ফোকাসে রাখবেন। তাছাড়া আমাদের
আর এদিকে আইসক্রিমের যে কোম্পানিগুলো বললাম সেগুলো ফোকাসে রাখবেন। তো এই নিয়ে রয়েছে ওভারঅল আজকে মার্কেট। আর সেই রকম ভাবে আজ আগের দিন গ্লোবাল মার্কেট বন্ধ হয়েছিল। তো আহ, কতখানি কি মুভমেন্ট দেয় দেখা যাক। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার নেই বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে